এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tanila Association, we care for environment. St. Michael's Higher Secondary School and La Blazer Hair and Skin Spa Salon. তুচ্ছ ঘটনা, হাজার জনের মধ্যে একজন কে কী বলল তাতে কিছু আসে যায় না। আপনারা সেন্সেশনালাইজ করছেন। গলি মারো স্লোগান আমি মনে করি তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনাদের কাছে এটা 100% সেন্সেশনাল, কিন্তু আমার কাছে এই ধরনের জিনিস 0.1% গুরুত্বপূর্ণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে জালিয়ানওয়ালাবাগ পরিদর্শন উদ্বোধনে এসে বলেন রাজ্যপাল জগদীপ ধনকর। What I have said now, perhaps you not understand. If suppose there are 1,000 people, one person says something, that is 100% for you. For me, that is 0.01%. It's a country of great positivity. It's a country, very large country. I would appeal to media to be proportionate. I would appeal to the media to get away from sensation. It's a time to be very, very responsible in public life. Our nation is going upwards undoubtedly. If we start looking things from a prism or partisan approach, that is not going to be helpful. There is a general preposition I have been saying that has nothing to do with any political party. Violence in any form by anyone in action or thought is against our ethos, against our culture, against our democracy. It can never promote our democracy. ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। দুয়ারে কড়া নাড়ছে পুরভোট। পুরভোটকে হাতিয়ার করে গুটি সাজাচ্ছে শাসক বিরোধী দলগুলি। পুরভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বৈঠক শেষে মহাসচিব বললেন, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিল পুরভোট স্বচ্ছ ভাবমূর্তি থাকবে, তেমন প্রার্থী করতে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি দিল্লির হিংসা ঘটনা নিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হবে। ব্লকে ব্লকে মিছিল করা হবে বলে জানালেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি, আমাদের মমতা তার বিশদ আলোচনা হয়েছে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল দিল্লিতে বিজেপির যে চুপ করে থাকা, দিল্লিতে যে গণহত্যা হয়েছে তার প্রতিবাদ জানাতে আগামীকাল 3টে থেকে 4টে পর্যন্ত এই সময় আমরা ধিক্কার মিছিল করব রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে। কলকাতার উপরেও কালকে সমস্ত ব্লকে এই মিছিল হবে। এই ধিক্কার মিছিল দিল্লির গণহত্যার ধিক্কার জানাবে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। বার্ধক্যজনিত অবস্থায় শারীরিক অবনতির কারণে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ফুটবল জগতের প্রাক্তন ডায়মন্ড কোচ পিকে ব্যানার্জি। শারীরিক অবস্থায় অবনতির কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার তাকে দেখতে উপস্থিত হয়েছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার আরোগ্যের সুস্থ কামনা করেন তারা। অরূপকে বললো, অরূপ আসছে, এর মাথার এরকম করে কিছু বলতে চাইছিল, তার মানে ফিট আছে। দেখা যাক, সব কিছু ঈশ্বরের ওপর। আর ডক্টররা খুব ভালো কাজ করছেন, আমি গর্বিত বোধ করছি। হসপিটাল মেডিকেল পক্ষ থেকে ডক্টরকে আমি অভিনন্দন জানাবো। সেই জন্যে আপনার আশীর্বাদ করুন, আমরা আছি সঙ্গে, আপনার সঙ্গে থাকুন। অরূপ বিশ্বাস চলে যাবে, ও দু এক কথা বলুক। ও ছুটে এসছে, ও খেলার মাঠের লোক,
এমনি স্পোর্টস মিনিস্টার সবসময় জানে এবং সবসময় আমার এটা ভালো লাগে যে এই গভর্নমেন্ট সবসময় খেলোয়াড় থেকে আরম্ভ করে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে ব্যাপক মারামারি, গভীর রাত পর্যন্ত চলল তাণ্ডব। পুলিশ আটকাতে গেলে পুলিশকে মারধর করে, আহত হয় সাব জেলার শ্যামল চক্রবর্তী। ভেতরে চলছে ব্যাপক ভাঙচুর, ভেতর থেকে বাইরের দিকে ছোড়া হচ্ছে পাথর। ঘটনাস্থলে এসেছে বারুইপুর পুলিশ, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্ত বন্দী ও বিচারাধীন বন্দীদের ভেতর কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে গোলমাল হচ্ছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে প্রয়োজনে সংশোধনাগারের সকলের মতামত নেওয়া হবে। কাল মাঝরাতে বারুইপুর সংশোধনাগারে আবাসিকদের সঙ্গে কথা বললেন বারুইপুরের এসপি, আইজি ও সাউথ বেঙ্গল রাজীব মিশ্রা। আজকে এখানে যে ইনমেটসরা থাকি ওদের কিছু গ্রিভান্স ছিল কি মানে ওদেরকে মোবাইল সিজ করার নামে মারপিট হচ্ছে, খাবার ঠিকভাবে দেওয়া হচ্ছে না, এদের এলিগেশন ছিল। সেটাই নিয়ে ওদের বিক্ষোভ ছিল। ওটাই নিয়ে আজকে বিকালে এরা একটু ঘেরাও ফেরাও করেছে, পাথর ছুটতে শুরু করেছে। তো আমরা খবর পেয়ে আমরা এসেছি, তারপর খুব লম্বা প্রসেস হয়েছে, ওদের সঙ্গে কথা বলে এখন সব মিটে গেছে। ওদের যা দাবি আছে কি একটা ইনকোয়ারি হোক, যা আমরা কথা বলছি ওটা সহি আছে কি গলত, ইনকোয়ারি হওয়ার পরে দুদিন মধ্যে ওটা ডিসিশন নেওয়া হোক। আর বাকি আমরা বলে দিচ্ছি কি মানে যা হবে আই উইল পার্সোনালি ভিজিট টু দ্য জেল উইকলি। এদের জায়গায় কোনো প্রবলেম থাকলে আগে জেলে 30 না শুনছে তো পুলিশকে বলতে পারে। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। আজ কাছড়াপাড়া পৌরসভার এবং চেয়ারম্যান সুদামা রায়ের উদ্যোগে 6টি শিশু শিক্ষা কেন্দ্র স্কুলে শুরু হলো মিড ডে মিল পরিষেবা। দীর্ঘদিন ধরে মিড ডে মিল না পাওয়ার কারণে স্কুলগুলো প্রায় বন্ধ হতে চলেছিল, এমনই অভিযোগ করেছেন এলাকার মানুষজন ও শিক্ষক শিক্ষিকারা। তাই এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি সকল ছাত্রছাত্রী সহ এলাকার মানুষজন ও শিক্ষক শিক্ষিকারা। খুশি তুমি? অনেকটা খুশি। কত ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? 1 এ। তোমার নাম? আয়ুষী সিং। কে দীর্ঘদিন ধরে আসে খুব মিড ডে মিল পড়ছে, আমাদের এটা অনেক দিনের আশা ছিল আর পেয়েছে, আমরা খুব আনন্দ, বাচ্চারা খুব আনন্দিত। কিন্তু তার জন্য আমাদের একটা সমস্যা, আমাদের খুব মিড ডে মিল স্কুল শিক্ষা দপ্তর এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মিড ডে মিল সমস্ত সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে চলছে দীর্ঘদিন ধরে। তো আমরা কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটির 6টা এসএসপি স্কুল আছে, সেগুলোতে আমরা আজকে থেকে মিড ডে মিলটা চালু করতে পেরেছি। এখানে মাননীয় পৌরপ্রধান সাহেব ছিলেন এবং এক্সিকিউটিভ অফিসার আমাদের কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটি, ওনার উদ্যোগে আন্তরিক চেষ্টায় এবং আমাদের যে সমস্ত সহায়িকারা আছেন তাদের চেষ্টায় আমরা আজকে থেকে এখানে চালু করতে পেরেছি। আশা করছি যে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী দিনে খুবই ভালো হবে। কাছড়াপাড়া থেকে অরূপ বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মাত্র 2000 টাকার জন্য কুপিয়ে খুন 2 বছরের এক শিশুকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বাজার এলাকায়। এই এলাকায় বহুতলের ওপর চুরি তৈরি হতো। এখানকার বাসিন্দা মোহাম্মদ ইফতেকার এই ব্যবসা করতেন। এখানে কাজ করতেন মোহাম্মদ সেলিম নামে এক যুবক। মালিকের থেকে 6000 টাকা পেতেন। 4000 টাকা দিলেও বাকি 2000 টাকা পরে দেবেন বলেছিল ইফতেকার। এই নিয়েই সেলিমের সাথে তার বিবাদ চরমে ওঠে। বিকেল 5টা নাগাদ ইফতেকারের 4 বছরের সন্তানকে গলায় চুরি চালিয়ে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এলাকার মানুষের দাবি সেলিমকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলে সূত্রের খবর। उसका पैसा है मेरे यहाँ 2000 रुपया बाकी, वो आज मांग रहा था। मेरा पति बोला कि आज नहीं है पैसा, 2 दिन के बाद देंगे। बोला देखा 8 बजे रात में तुम कैसे 8 बजे का टाइम देते हैं, देख लो कहीं तुम कैसे पैसा नहीं देते। 8 बजे तक हम टाइम देते, वही टाइम दिया, अब उस वक्त चले गया। अभी नहीं था, सोचा 8 बजे का टाइम दिया, मौका पाकर मेरे बेटा को छुरी मार के चले गए। वो के बजे हुआ था? ये अभी 1 घंटा हो गया।
ये लोग लेस करके गए हैं। उसके बाद हम बुआ को सुलाने के लिए वही गए, बाहर निकले मार। এই বিল্ডিংয়ের এক ভদ্রলোক ফোন করে জানান যে দাদা এক চুরিওয়ালার বাচ্চা মোহাম্মদ ইমরান তাকে কেউ গলায় ছুরি মেরে চলে গেছে। আমরা তৎক্ষণাৎ এখানে এসে উপস্থিত হই। স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে আমি খবর দিই, চলে আসে। আসার পর এখানে ইনভেস্টিগেশন হওয়ার পর যতটুকু জানতে পারি ওই মহিলার কাছে এক কারিগর কাজ করতো, উনি পেশায় চুরিওয়ালা ছিলেন। ওই কারিগরটা 6,000 টাকা ওনার কাছ থেকে পেত, তার থেকে 4,000 টাকা ওকে দিয়ে দিয়েছে, কিন্তু 2,000 টাকা ওকে ওই 2,000 টাকা নিয়ে তর্ক হতে হতে আক্রোশবশত ছেলেটাকে নাকি মারে। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা। 3রা ডিসেম্বর 2017 সালে ভারতী সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন হর্ষ লিম্বাচিয়া। বিয়ের 2.5 বছর কাটতে না কাটতেই এবার ভারতীকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীর স্বামী হর্ষ। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে হাজির হয়ে হর্ষ লিম্বাচিয়া, সেখানে হর্ষের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তন্না। ওই রিয়েলিটি শোয়ের একটি এপিসোডে দেখা যায় মই বেয়ে হর্ষের কাছে পৌঁছে যায় করিশ্মা। হর্ষের কাছে পৌঁছানোর পরই করিশ্মাকে বিয়ের প্রস্তাব দেয় ভারতীর স্বামী। ক্যামেরার সামনে হর্ষ লিম্বাচিয়া জানান, ভারতীর পর এবার করিশ্মার সঙ্গে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও গোটা বিষয়টি মজার ছলে শুটিং করা হয়েছে, তবে তাদের ভিডিও প্রকাশ্যে আসার পর বেশ ভাইরাল হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বলিউডে এখন অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম দীপিকা পাডুকোন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি ছাপা। সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দীপিকাকে দেখা গিয়েছে জিমে কঠোর পরিশ্রম করছে, কিন্তু একটানা কতক্ষণই বা ইচ্ছা করে, তাই সুযোগ পেয়ে একটু নেচেও নিলেন তিনি, সেটাও আবার নিজের ছবির গান লুঙ্গি ড্যান্সের সুরে। আর সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বসন্তের শেষেও আবহাওয়াবিদের খামখেয়ালিপনা অব্যাহত, ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। উত্তর দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে দোসর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্য জুড়ে, তেমনি ইঙ্গিত দিচ্ছে হাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 5 জেলায় এবং দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি বাড়বে। টানা 2 দিন বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে, তাই গোটা সপ্তাহে ছাতা নিয়ে বাইরে বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। থেকে পূবের দিকে এগোবে, ফলে 4 তারিখ 5 তারিখও আমরা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ফোরকাস্ট দেওয়া আছে, ইনক্লুডিং কলকাতা। 5, 6 এটা কিন্তু যেহেতু সিজন কিন্তু আমরা উইন্টার ক্রস করে এখন প্রায় প্রি মনসুনের কাছাকাছি এগোচ্ছি আর কি। প্রায় প্রি মনসুনই বলতে গেলে শুরু হয়ে গেছে সিজন। এখন যেটা হবে সেটা কিন্তু স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ফলে যে একদম সব জায়গায় সমানভাবে যে বৃষ্টি সেটা কিন্তু হবে না। প্লাস মালদাতেও কিন্তু কিছু বৃষ্টির এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকবে। পিরিয়ড হিসাবে যদি বলা যায় মোটামুটি আজকে থেকে 4, 5, 6 তারিখ অবধি আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা।